হ্যালো বন্ধুরা, তো চলুন আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সে তো দেখেই বুঝতে পেরেছেন। তো সবার প্রথমে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এইটা হলো চিকেন। তো চিকেনটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে এরকম একটা গ্রেট করে রেখেছিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো সব রকম মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে এরপর কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপরে আমি আরও কিছুক্ষণ ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি কিন্তু পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি যাতে চিকেনগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুটিয়ে নেওয়ার পর এখন আমি মিট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেবো। আর তারপর আমি ভেজে নিয়ে এই যে নামিয়ে নেবো। এরপর দেখতেই পাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এরপর আমি পটলগুলো এইভাবে দুই দিকে কেটে নিয়ে ভেতরের অংশগুলো বের করে নিয়েছি। আর তারপর পুরগুলো ভালোভাবে ভরে দিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই যে এরপর আমি পটলগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন আমি কিভাবে করছি। তো এইভাবে কিন্তু একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। আর সবাই আবারও বলবে আপনাকে এই রেসিপিটা বারবার বানিয়ে দেওয়ার জন্য। একটা তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই যে দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ বাটাটা ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এটাকেও এখন আমি ভালো করে ভেজে নেব। আর এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তো এটাকেও এখন ভালো করে ভেজে নেব। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এরপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি পটলের ভিতরের যে অংশগুলো সেটাই আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো সেটাই এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই একসঙ্গে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এখন আমি সব রকম মশলা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এই যে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এই যে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য। তো এই যে আমার ঝোলটা ফুটে গেছে। আর এখন আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এই যে আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই যে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক টেস্টি। আর আপনাকে কিন্তু বারবার বলবে রেসিপিটা বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন।